শালঙ্ক রাজ্যের প্রধানমন্ত্রী আপনার দর্শন পান। প্রণাম মহারাজ। প্রণাম। আমি এসেছি শালঙ্ক রাজবংশের দূত হিসেবে। আমাদের সৈন্যবল নগণ্য। আপনার সঙ্গে যুদ্ধে জয়লাভ করা আমাদের পক্ষে অসম্ভব। মহারাজ, আপনি যে আমাদের রাজ্যের উপকণ্ঠে এসেছেন তাতেই আমরা ভীত। মহারাজ, আমরা চাই আপনি এটি গ্রহণ করুন। এটি কি? এটা আমাদের রাজমুকুট মহারাজ। এখন এটা আপনার চরণতলে। আমরা আপনার বর্ষতা স্বীকার করে নিচ্ছি। আমি একজন রাজা হিসেবে কোনো রাজমুকুটের অসম্মান করতে পারি না। এটি আপনি রাখুন। আপনি আপনার রাজাকে গিয়ে বলুন আমি ওনার সাথে দেখা করতে চাই। নিশ্চিন্ত থাকবেন, আমরা আপনাদের রাজ্য আক্রমণ করব না, কিন্তু আপনার রাজা যেন অবশ্যই আমাদের সাথে আলোচনায় বসেন। প্রণাম মহারাজ। প্রণাম। তাই কি? নাকি আমার পরাক্রমশালী ভাবমূর্তির জন্যই ওনারা ওটি আমার পায়ের কাছে রেখে গেছিলেন? আপনার স্পর্ধা হলো কি করে? আমার অনুমতি ছাড়া আমারই বিবাহের ব্যাপারে সম্বন্ধ করেছেন? তোমার এটা জেনে রাখা উচিত উপতিষ্য। তোমার এই বিবাহের বন্দোবস্ত করার কথা সর্বাগ্রে বলেছেন আমাদের প্রধানমন্ত্রী মশাই, যিনি আমাদের বাবার আমল থেকে সিংহল রাজ পরিবারের সঙ্গে যুক্ত, সব রকম ভালো মন্দের সাথে জড়িত। আর তোমার ভবিষ্যৎ বংশধরের কথা ভেবেই কিন্তু এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কিন্তু দিদি, আপনি ভুলে যাচ্ছেন আমার এক কন্যা রয়েছে। তুমি তো আমার ভাইকে কোনো পুত্র সন্তান উপহার দিতে পারবে না, কিন্তু তুমিও তো এক রাজবংশেরই সন্তান। তুমি সুমাত্রার রাজকুমারী। রাজবংশের নিয়ম কানুনগুলো নিশ্চয়ই তোমার জানা আছে। তুমি বলো, উপতিষ্যের পরে সিংহলের রাজা কি হবে? উপতিষ্যের একমাত্র সন্তান একটি কন্যা, আমাদের খনা। এবার তুমি বলো ঐশিকা, কোনো নারী কি কখনো রাজা হতে পারে? আমায় ক্ষমা করো দিদি। আমার মনে হয় আজকের দিনে এই পরিস্থিতিতে এই ধরনের আলোচনা না করাই উচিত। কিন্তু উপতিষ্য আর ঐশিকা দুজনেই কদম্ব রাজবংশ থেকে পাঠানো তত্ত্ব গ্রহণ করেছে সকলের সামনে। কি রাজিমা, আমি কি কিছু ভুল বলছি? কিন্তু এই উপহার কোথা থেকে আসছে আমাকে তা জানানো হয়নি। আমি কিচ্ছু জানতাম না এই বিষয়। কিন্তু সমস্ত বিষয়টার অর্থ হলো তুমি এই উপহার গ্রহণ করেছো উপতিষ্য। আর যেহেতু এই উপহার কোনো সাধারণ উপহার নয়, এক রাজবংশ থেকে আরেক রাজবংশে পাঠানো তত্ত্ব, তাই এই তত্ত্ব গ্রহণ করার অর্থ হলো তাদের পাঠানো প্রস্তাব গ্রহণ করা। এই তত্ত্ব তো আর ফিরিয়ে দেওয়া যায় না। উপতিষ্য, তুমি রাজা হতে পারো,
কিন্তু তুমি বোধহয় ভুলে যাচ্ছ আমি সম্পর্কে তোমার বড় দিদি। আমার মনে হয় আমাদের এই বিষয়টা নিয়ে একান্তে আলোচনা করা উচিত। কি হলো? আমি হেরে যাচ্ছি তো। বলো আমাকে, আমি কোন চালটা দেব? খনা, বলো তো এবার কোন চালটা দিই? বলো 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 বলো। আচ্ছা, আমি তাহলে এইটা দিলাম। যা, আমার হাতি কেটে দিল। কি হবে এবার? বলো বলো বলো, কোনটা দেবো কোনটা দেবো? খনা, চুপ করে থাকলে হবে না, বলো। দাও, আমি এইটা দিই। এইবার দেখো ওর। রাজকুমারী রাগ করেছে, মুখ ফুলেছে, ভালো। বলো না এবার রাজকুমারী, মুখটা কেন কালো? রাজকুমারীর মা বাবা তো দুঃখ পেয়েছেন, তাই রাজকুমারীরও মন খারাপ, বলো। রাজকুমারীর আর কোনো দুঃখ থাকবে না। কালই একটা সুন্দর পরী আসবে। সুন্দর পরী এসে রাজকুমারীর মায়ের সব দুঃখ কষ্ট মুছে দেবে। সত্যি যদি পরী আসতো আমার দিদিটার দুঃখ কষ্ট মুছে দিতে। কি হলো, চাল দেবে না? খনা, চলো আমরা সমুদ্রের ধার থেকে ঘুরে আসি। হ্যাঁ চলো চলো রাজকুমারী, চলো, খুব মজা হবে। হ্যাঁ চলো। আচ্ছা খনা, তুমি কি জানো যে আমাদের সিংহলে অনেক মুক্ত পাওয়া যায়? মুক্ত? হ্যাঁ, মুক্ত। আচ্ছা বলো তো, এই মুক্ত কি করে তৈরি হয়? কি করে? সিংহলের রাজকুমারীরা যখন দুঃখ পায় তাদের চোখের জলেই মুক্ত তৈরি হয়। এ মা, তুমি কিচ্ছু জানো না। মুক্ত তো সমুদ্রের মতো থাকে, ঝিনুকের পেটের মধ্যে। এই আমার নৌকো দিলাম। নৌকো? হ্যাঁ, দাবার মধ্যে নৌকো, হাতি, ঘোড়া সব থাকে। এই যে, এই দেখো, এইটা হচ্ছে একটা হাতি, আর এই যে এটা হচ্ছে একটা ঘোড়া। আর সব দিন বাদ দিয়ে আপনারা আমার এই বিবাহ দিবসের দিনটি বেছে নিলেন এই ঘটনাটা ঘটানোর জন্য। আমার তো এখন মনে হচ্ছে এই সব কিছু বোধহয় পূর্ব পরিকল্পিত ছিল। যাক, ঠিক নিশানায় গিয়ে তীরটা বেঁধেছে। এতদিন পর আমার পরিকল্পনা সফল হলো। উপদেশ্য, তুমি আমার সম্পর্কে এত বড় কথাটা ভাবতে পারলে? দেখো, আজ আমরা এখানে সকলে তোমার শুভাকাঙ্ক্ষী। কেউ চাইবো না যে তোমার কোনো রকম ক্ষতি হোক, কিন্তু আজ আমরা যে পরিস্থিতিতে দাঁড়িয়ে আছি সেখানে আজ না হোক কাল আমাকে কথাটা বলতেই হতো, আর এ প্রস্তাবে তোমাকে সহমত পোষণ করতেই হবে উপদেশ্য। রাজিমা, আপনিও? আমি এ আশা আপনার থেকে করতে পারিনি। তোমার কি মনে হয় অন্য কোনো উপায় থাকলে আমি এই সিদ্ধান্ত নিতে রাজি হতাম? প্রধানমন্ত্রী মশাই আমাকে যে যুক্তি দেখিয়েছেন তারপর আমি এড়িয়ে যেতে পারিনি। মহারাজ, দেশের মানুষ আপনাকে খুব ভালোবাসে। সিংহলের উত্তরাধিকারী সম্পর্কে তারা খুব চিন্তিত। আপনি যখন বিদেশ ভ্রমণে যান তখন এই প্রস্তাব আমি স্থগিত রেখেছিলাম, কিন্তু আপনার ওপর বারংবার এই আক্রমণে সবাই অত্যন্ত ভীত। ভবিষ্যতের সিংহলে আপনার মতো মহারাজা দরকার, দেশের স্বার্থে। উপদেশ্য, আমি তোমার মনের অবস্থা বুঝতে পারছি। ঐশিকার স্বামীকে
তার কাছ থেকে সরিয়ে দেওয়াটা আমাদের কারোরই উদ্দেশ্য নয়। তবে এই কথা ভুললেও চলবে না যে তুমি এদেশের রাজা, তাই ঐশিকার স্বামীর জন্য নয়, এ দেশের স্বার্থে আমি মত দিতে বাধ্য হয়েছি। আরেকটা কথা উপদেশ্য, ঐশিকা তোমাকে তার স্বামী হিসেবে পেয়েছে, এটা ঐশিকার বিরল সৌভাগ্য। যে যুগে পুরুষরা দ্বিতীয় বিবাহ করেই থাকে, সে যুগে তোমার মতো পুরুষ সত্যিই বিরল। কিন্তু দেশের মানুষ তা বুঝবে না উপদেশ্য, তাই পুত্রার্থে তোমাকে এই বিবাহ করতে হবে। আর তুমি কদম্ব রাজকন্যাকে দেখোনি? সে ভারতবর্ষের রাজকুমারী, রূপে গুণে অদ্বিতীয়া। এমন কন্যাকে বিবাহ করার সুযোগ কেউ ছাড়ে? এবার থেকে এইসব নিজে নিজে করতে শিখে নিন রাজকুমারী। আপনার এই অসামান্য রূপের জন্য এই রূপটান অথবা চুলকে সুগন্ধি রাখার এই যে উপায়, এগুলো কি সিংহলের দাসীরা জানবে? আর বিবাহের পর যখন সিংহলে যাবে তখন সেসব দাসীদের শিখিয়ে দিতে হবে তো, সেখানে তো আর আমরা থাকবো না। পৌরাণী, পৌরাণী, তুমি এভাবে কান্নাকাটি করলে তুমি অসুস্থ হয়ে পড়বে। পৌরাণী, তুমি কেন এভাবে কান্নাকাটি করছো? তুমি একটা কথা বোঝার চেষ্টা করো, যেটা বলা হয়েছে সেটা তো ভুল নয়। দেখো, তুমি তো এটা মানবে যে দাদার একজন উত্তরাধিকারী আসা উচিত। এবার তুমি বলো ঐশিকা, কোনো নারী কি কখনো রাজা হতে পারে? আর সেই জন্যই তোমার উচিত এগুলো মেনে নেওয়া। কি বলছো তুমি যশোধরা? তুমি কাকে কি বলছো? তুমি তোমার বিবেকের কাছে কি জবাব দেবে বলতে পারো? একজন স্ত্রীকে তুমি বলছো তার স্বামীর দ্বিতীয় বিবাহ মেনে নিতে? তুমি তো নারী, একজন নারী হয়ে আরেকজন নারীর দুঃখ কষ্ট বুঝতে পারছো না? কিন্তু ভাই দাদা, তুমি তো একজন রাজ পরিবারের সদস্য, তুমি রাজ্যের নিয়ম কানুন আচার সব কিছু জানো, তাহলে তুমি কিভাবে কথা বলছো? যশোধরা, হতে পারে আমি রাজ পরিবারের সদস্য, কিন্তু সবার আগে আমার পরিচয় হলো আমি মহারাজা উপতিষ্যের ভাই। একজন ভাই হয়ে আরেকটা ভাইয়ের যন্ত্রণা বুঝবো না? এত বড় হৃদয়হীন আমি নই। কিন্তু সিংহলের উত্তরাধিকারী তো। শোনো যশোধরা, এই রাজ পরিবারের নিয়ম নীতি তোমার থেকে আমি বোধহয় একটু ভালোই বুঝি, তাই এই বিষয়ে তুমি অন্তত আমাকে কোনরূপ জ্ঞান প্রদান করো না। এই পুরুষ শাসিত সমাজে আমার দাদার বৌরানীর প্রতি এই প্রেম সত্যি বিরল। তার মর্ম তোমরা কেউ বুঝবে না। সকলে নানান রকম অজুহাত সৃষ্টি করছে এই বিবাহের পক্ষে, কখনো রাজনীতির দিক দিয়ে, কখনো উত্তরাধিকারীর, কিন্তু তোমরা কেউ বুঝতে পারছো না কেন এর কি প্রভাব পড়বে আমার বৌরানী আর দাদার উপর। একটা কথা কি জানো যশোধরা? স্ত্রীর প্রতি স্বামীর এই যে একনিষ্ঠ প্রেম, সেটা সত্যিই সকলে খুব একটা সুনজরে দেখে না। তোমরা দয়া করে একটু চুপ করবে, আমাকে একটু একা থাকতে দাও, একা থাকতে দাও আমাকে। মহারাজ, সমস্যাটা ঠিক কি? সমগ্র দাক্ষিণাত্য চঞ্চল হয়ে উঠেছে। কয়েকটি সংবাদে আমার মনেও ধোঁয়াশা জন্মাচ্ছে। কি সেটা? সিংহলের মহারাজের সঙ্গে
কদম্ব রাজ্যের রাজকুমারীর বিবাহের সম্ভাবনা আছে। তাই হয়, তবে সিংহল রাজ্য কদম্ব রাজ্য এক হয়ে যাবে। এদিকে কদম্ব রাজ্যের সাথে শকদের খুব ভালো সম্পর্ক, ওদিকে আবার বকাটকরাও রয়েছে। অর্থাৎ দাক্ষিণাত্যে আমার বিরুদ্ধে শক্তি বৃদ্ধি পেতে পারে। কিন্তু মহারাজ, কোনো কিন্তু নয়। আপনি আমার নবরত্ন সভার জ্যোতিষী হিসেবে প্রথমে আমাকে সাবধান করতে পারেননি। আপনার পুরো গণনাই ভুল প্রমাণিত হয়েছে। সেরকম কোনো ঘটনাই ঘটবে না মহারাজ। এত নিশ্চিত হয়ে আপনি বলছেন কি করে? কারণ আমি রাজ জ্যোতিষী। গণনা করেই বলছেন নিশ্চয়ই। সিংহলে আমাদের বাণিজ্য তরী জলদস্যুরা লুণ্ঠন করেছিল, কিন্তু ওখানকার রাজা তাদের কোনো শাস্তি দেননি। তার মানে এটা প্রমাণিত হয় যে তারা আমাদের মিত্র নন। তবু আমি বলছি মহারাজ, আপনার কোনো রূপ শঙ্কা নেই। মহারাজ, রাজ্য শাসন আপনার কর্ম, সেই কর্মে আপনি মহান, সেখানে আমার কোনো বক্তব্য নেই। ঠিক তেমনই জ্যোতিষশাস্ত্র আমার কর্ম, আমার ধর্ম, সেখানে আপনি আমার উপর ভরসা করতে পারেন মহারাজ। জ্যোতিষগুরু বরাহদেব, আপনি মহারাজ চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্যের সাথে কথা বলছেন, সে কথাটা ভুলে যাবেন না। আর তো মাত্র কিছুক্ষণের অপেক্ষা, তার মধ্যেই বোঝা যাবে আপনার গণনা সঠিক না ভুল। হ্যাঁ মহারাজ, আমিও সেটা জানতে উদ্গ্রীব যে আপনার ধারণা সঠিক না আমার গণনা। না জানি ওখানে এখন কি চলছে, কি থেকে যে কি হয়ে গেল। সত্যি খনা, আমি এখানে তোমাকে সান্ত্বনা দিচ্ছি, কিন্তু সত্যি সান্ত্বনার কি কিছু অবশিষ্ট আছে? আর কি কোনো উপায় নেই যাতে কি ফুটফুটে মেয়েটাকে আর আমার দিদিকে বাঁচাতে পারি? কি কেমন চাল দিলাম, এবার সামলাও। বাহ, এই খেলাটা তো খুব ভালো, বুদ্ধি দিয়ে খেলতে হয়। জয়ম, এই খেলাটা এতদিন আমায় শেখাওনি কেন? এ মা, তুমি জানো না দাবা তো মেয়েরা খেলে না, এইসব রাজা মন্ত্রীর খেলা শুধু ছেলেরাই খেলে। কোনো নারী কি কখনো রাজা হতে পারে? কি হলো খনা? না, কিছু না। কিস্তিমাত, তোমার রাজার আর কিচ্ছু করার নেই, তোমার রাজার যদ্দ। এ মা, গুটি তোললে কেন? তুমি জানো না দাবার গুটি এভাবে তোলে না? আচ্ছা জয়ম, শুধু ছেলেরাই কি রাজা হতে পারে, মেয়েরা পারে না?